ফ্রেন্ডস তোমাদের বলে দিই সকাল থেকে কী কী করলাম। আমি সকাল থেকে উঠে ব্রাশ করেছি, ব্রাশ করার পরেই কী করেছি তা আমাকে ভেবে নি না সকালে উঠেই ঠাকুর প্রণাম করেছি। জয় জগন্নাথ, তোমাদের শুভ রথযাত্রার শুভেচ্ছা জানানো হয়নি, বিলেটের শুভেচ্ছা জানিয়ে দিলাম। জয় জগন্নাথ, সামনেই আছেন। প্রথমে ঠাকুর প্রণাম করেছি, তারপরে বোধহয় জল খেয়েছি, তারপরে থাইরয়েডের ওষুধ খেয়েছি, ব্রাশ করেছি আগে। প্রথমে ঠাকুর প্রণাম করেছি, তারপর ব্রাশ করেছি, তারপর থাইরয়েডের ওষুধ খেয়েছি, তারপরে এক কাপ চা করেছি আমার নিজের জন্য না, কারণ আমি তো থাইরয়েডের ওষুধ খেয়েছিলাম। তারপরে যেন কি করলাম গো, জলখাবার ছুটির দিনে জলখাবার একটু ভালো হয়, তো জলখাবার বানালাম। তারপরে এক রাউন্ড করে চা হলো, এই চাটা আমি খেয়েছি। আমি আজকে জলখাবার খাইনি, কারণ আমার শরীরটা খারাপ, আমার একটু জ্বর এসেছিলো, আমার মুখে রুচি ছিল না। আমি চা বিস্কুট খেয়েছিলাম। তোমাদের মুখস্থ হয়েছে আমি কী করলাম, কি ভালো ব্লগ করছি না? এরকম এক জায়গায় গ্যাট হয়ে বসে বলে দেবো হি, মানে কি ভাট বকা শুনে এলাম গো, মাথা ধরে গেল। আমার তো মাথা ধরলো এর ভাট বকা শুনে, আমার ইচ্ছে করছিল না, সিরিয়াসলি ইচ্ছে করছিল না। তারপর ভাবলাম এর আগেও এরকম দুটো চ্যানেল আধখানা করে ছেড়ে দিয়েছি, এটা দেখি একটু। মানে এই টক্সিক মহিলা, যেখানে ও বলেছে অন্য সন্তান নিয়ে আজকে শিল্পীর স্বামী পরকিয়া করে, ও শুনে বলে দিল। হ্যাঁ, এইটা কন্ট্রোভার্সি করার ভঙ্গি, এবং কিছু দর্শক এখনও কিরম পাগলের মতো সাপোর্ট করছে। আচ্ছা, আমি একটা সিনেমা দেখতে যাচ্ছি, আমার এই এত বছরের সংসার, 12 বছরের বিবাহিত লাইফ, আমার কাছে সায়া নেই, আমি খরচা করব না, আমি সায়া নিয়ে আসবো, এবং তার জন্য একটা প্ল্যান করব। ওই মাতাল আছে না আমার সঙ্গে, মাতাল, ওই যে তাকে তার গার্লফ্রেন্ড ছেড়ে দিল, যেখানেই কোনো পুরুষকে কেউ ছেড়ে দেয় তাকে ঝপ করে ধরার জন্য তো আছে, প্রাণী আছে ধপ করে ধরার জন্য। তো সেই মানে লাত খাওয়া মাতালটা সে স্ক্রিপ্ট লিখে দিয়েছে। স্ক্রিপ্টটা কে লিখে দিয়েছে? কিন্তু ওই ভদ্রলোক যে ওই যে বরফ কুমার, উনি অ্যাক্টিংটা ঠিক পারছেন না, মুখস্থর মতো একবারে মানে সেই খাস খবর পড়ার মতো বলে গেলেন। একটা কথা বলো, এই ভদ্রলোকের ভিডিও যদি করারই ছিল, তাহলে একদিন পরে কেন না অভিমান হচ্ছিল? ব্যাপারটা হচ্ছে, মান অভিমান তো সোশ্যাল মিডিয়া চলে না, একদিন পরে কেন না, একদিন পরে ডিসাইড হয়েছে। দেখো, পেছনে একটা ক্যাচ তো আছেই, পেছনে একটা মানে বাঁশ তো ঢুকে আছে। এই যে কন্ট্রোভার্সি চ্যানেলে অন্যদের নিয়ে বেশি কিছু বলছে না, তার কারণ আজকে ওই বেচারামের পেছনে একটু তেল মাখিয়েছে, কারণ ওর খুব আশা হয়েছে যে মন্দিরাকে ঘিরে যেরকম ও চ্যানেল তুলেছিল, তারপরে টিনার কাছ থেকে তথ্য নিয়ে চ্যানেল তুলে টিনার একবারে সারি সর্বনাশ করে দিয়েছিল, কারণ টিনার ওপর বড় লোভ ছিল। ওর সঙ্গে কেউ রয়েছে, কেউ ওর সঙ্গে হেক্সট্যাট করেছে, এর সঙ্গে কেউ করছে না, বুঝতে পারছো? তো স্বামী ছেড়ে এখানে এসে বক করে ব্লগ চ্যানেল চালাবো, কারণ স্বামী ছাড়া কন্টেন্টটা না থাকলে, আমি এই ব্রাশ করলাম, কান খুঁজলাম, চোখে কাজল দিয়েছি, আর না দিইনি, আজকে আমার মাথার যন্ত্রণা করছে। আচ্ছা শোনো, ওই যে সলমান খানের ওই গানটা আছে না, হ্যাংওভার, মানে বেশি মদ টদ খেলে হ্যাংওভার হয়। আর আমি জেট ল্যাগ জানি, লোকে শুনলে ভাবে যে না, তুই তো, আমাকে আমার বন্ধুরাই বলেছিল, তুই তো বসে এলি বাবা, প্লেনে এলি, এসেও বলছিস যে আমার আজকে টায়ার্ড লাগছে। ব্যাপারটা হচ্ছে একটা জেট ল্যাগ হয়, যেন মনে হয় কানটা বন্ধ হয়ে গেছে। একটু দূরের জার্নি তো যদি করো না, তাহলে বেশ কানটা বন্ধ হয়ে যায়, শুনতে পাওয়া যায় না, এইটুকু আমার জানা আছে। কিন্তু মদ খেলে শুনেছি হ্যাংওভার একটা কথা আছে, সেই জিনিসটা সম্বন্ধে কিছু আইডিয়া নেই। তাতে বোধহয় মাথার যন্ত্রণাটা পড়ে নাকি, অতিরিক্ত মদ খেলে রাত্রিরে ঢলাঢলি করলে, কে জানে। আচ্ছা, অর্ডার করলে তো সে চরিত্রহীন হয়, অর্ডার করলে সে উশৃঙ্খল হয় না? কুকুর এসছে, কুকুর সঙ্গে আছে, কুকুর হচ্ছে প্রোটেকশন, কিন্তু যবে থেকে ওর খাওয়া নিয়ে কথা হয়েছে, তবে থেকে ওর খাওয়াটা দেখায় না। যদি হ্যাঁ মাংস আছে বলে দেবো মুখে, মাংস আছে, মাংসটা সেদ্ধ করলাম। এই আমি কি করেছি তোমাদের বলা হলো না, আজকে বিশেষ কিছু করিনি, আমার জ্বর ছিল বলে একটা সবজি, একটা ডাল আমাকে রেঁধে দেওয়া হয়েছে। হ্যাঁ, মাছটাও তো সব রেডি ছিল, নুন হলুদ মাখানো ছিল। মাছটা আমি ভেজেছি, কারণ ততক্ষণে আমি জ্বরের ওষুধ খেয়েছি এবং চাঙ্গা হয়ে গেছিলাম পুরো। মাছটা আমি রান্না করেছি, ওই মাছ ভাজা থেকে আরম্ভ করে, তোমার সবজি কাটা থেকে আরম্ভ করে, সর্ষে দিয়ে গোটা তেলাপিয়া মাছ 2 পিস করে, আমি তো শুধু মাছ দিয়ে খেয়েছি, বাকিরা ডাল, সবজি আর উচ্ছেটা আমাদের থাকেই, নাহলে রুচি হয় না। তো এইগুলো করেছি। ব্লগ চ্যানেল করতে আমি কীরকম ভালো পাচ্ছি না, ভালো লাগছে না তোমাদের? বসে বলছি বলে ভালো লাগছে না? তো যাই হোক, আমি কিন্তু সায়া আনতে যাব, আর সায়া আনতে যাবার আগেই আমি তোমাদের দেখাবো একদিন, মানে আমার সায়ার কালেকশন জানা, আমার মানে কালেকশন কি, আমার হাজব্যান্ড আমাকে প্রচণ্ডভাবে শাড়ি গিফট করে, পরি শাড়িও দেয় যেখানে যাবে। শুধু পাঞ্জাবে ওর যখন ট্যুর পড়ে, আমি ভগবান জগন্নাথকে মানে কি বলে থ্যাঙ্কস দিই, কারণ পাঞ্জাব থেকে এলেও আমার জন্য চুড়িদার, মানে স্টাইলিশ ড্রেস নিয়ে আসে, চুড়িদার বা ওখানে যেগুলো পাওয়া যায়, ধরো ওই পাঞ্জাবি ধুতি,
তারপরে এই ধরনের যে সালোয়ারগুলো, আর খুব বড় বড় সুন্দর সুন্দর ওড়না নিয়ে আসে। বাকি সাউথের দিকে গেলেই প্রচুর শাড়ি নিয়ে আসে এবং শাড়ির সঙ্গে আসে সায়া। সুতরাং আমি সাতজন্মে মানে খুব রেয়ার কেস শাড়ি পরি, কিন্তু সায়ার ভান্ডার যদি এখানে সাজাই না, তোমাদের মনে হবে পেটিকোট পেটিকোট পেটিকোটের ভান্ডার সাজালে মনে হবে সেল দিয়েছে। তো বিবাহিত মহিলাদের থাকে আর এক্সট্রা কিনবো, তোর চলো না বাড়ি যাই। সেই সময় তো মাথায় এলো স্ক্রিপ্টটা লিখি। হ্যাঁ, ওই যে চ্যানেলটা, ওই শর্টস চ্যানেলটা, ওটা তো উঠছিল না, সবে 3000 হয়েছে। ও রাধিকা তুমি খুঁজে পাওনি গো? ও এখনো আছে, ও ডিলিট থরি করবে। 22K ভিউ হচ্ছে, 3500 মানে সাবস্ক্রাইবার হয়ে গেছে। এত খোঁজাখুঁজির পর তার মানে আগে কত ছিল? ওই চ্যানেলেই কিন্তু স্টিলের খাটের সামনে বসে নীল নাইটি পরে শর্টস দিয়েছে, বুঝতে পারছো? নীল নাইটি পরে শর্টস দিয়েছে। তোমাকে তো পাঠানোর উপায় নেই, তাহলে আমি লিঙ্কটা দিতাম। আমার এক্ষুনি নিউজ ফিডে আবার এলো দ্বিতীয়বার, 22K ভিউ হয়ে গেছে ওতে। তবে ওই যে বরফ কুমারের ইয়েটা ভালো হয়নি গো, মানে অ্যাক্টিংটা ঠিক ভালো হয়নি। আচ্ছা, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি বললো না বললে জানছে কি করে? তার মানে বউয়ের সঙ্গে বেশ ভালো যোগাযোগ আছে। আচ্ছা, কি সুন্দর কন্টেন্ট হলো দুটো চ্যানেলেরই। একটা চ্যানেলে বসে বসে কন্টেন্ট করলাম, এবং স্বামী কেন চাকর। ও, আমি একটা সিনেমা দেখতে যাচ্ছি, বলা হলো না। সায়া বাগলে যখন ফিরবো না, আমি একটা সিনেমা দেখে ফিরবো, স্বামী কেন চাকর। তোমরা বাবা কেন চাকর শুনেছো তো? একটা সিনেমা হয়েছিল আমার যখন নতুন বিয়ে হয়েছে, ছেলেটা একদম গুড়গুড় করছে, মানে বসতে শেখেনি। তখন একবার শ্বশুর বাড়ি থেকে, আমি তো রেয়ার কেস আসতে পারি, প্রথম থেকেই প্রবাসে থাকি, তো রেয়ার কেস আসতে পারি। 2 বছরের কমে কোনো দিন বাপের বাড়ি গেছি বলে মনে হয়নি, 2-3 বছর। তবে হাজব্যান্ড সবসময় খেয়াল রাখতো, বাপের বাড়ি যাওয়ার নামেই চওড়া হাসি দেখে সবসময় খেয়াল রাখতো। 2-3 বছর হলেই বলতে যাও একবার ঘুরে এসো, নিয়ে যেত। কখনো এমনি প্লেনে টিকিট কেটে ছেড়ে দিত, বুঝলে। একা ছাড়লে প্লেনেই পাঠাতো, আর সঙ্গে গেলে অনেক সময় মানে রাজধানীতেও গেছি আমরা 3 জনে মিলে। তো যাই হোক, সেইখানে একবার গেছি বাপের বাড়িতে, তখন খুব চলছে কলকাতায় এই সিনেমাটা, বাবা কেন চাকর। তো আমি আজকে কিন্তু যে মুভিটা দেখতে যাব সেটা হচ্ছে স্বামী কেন চাকর। আচ্ছা, অর্ডার করলে মানুষ উচ্ছৃঙ্খল হয় না? তাহলে এই যে বিরিয়ানি অর্ডার করে খেলেও কুকুর থাকলেই কি সতী হয়ে যায়? মদ খেলেও কুকুর থাকলে সতী হয়ে যায়? একটা জিনিস দেখেছো, বউ বেচুনি আর ওই বেচারাম কালকে কিরম দর্শক ঠকালো, থামনেলে বাচ্চাকে মুখে খাবার দিচ্ছে সেটা দেখালো, 1.5 কিলো মাংস এনেছে, সেটা কিন্তু খাওয়াটা দেখালো না, কারণ বাচ্চাটাকে দেয়নি। বাচ্চা মাংস চাইলে ওই ঠাকুমা তুমি ডাল দিয়ে খাও। মানে ঠাকুমা যে এইরকম অত্যাচারী হয়, ভাবা যায়? ভাবতে পারেন? ভাবা যায়? ঠাকুমারা বাপ মায়ের থেকে লুকিয়ে লুকিয়ে খাওয়ায়। অনেক সময় বাবা মা তখন, তারা তো ইয়াং থাকে একদম, তখন তাদের খুব জোশ, হেলদি না, আইসক্রিম দেবো না, ঠান্ডা লাগবে, এই মিষ্টি দেবো না, দাঁতে ক্যাভিটি হবে। কিন্তু ঠাকুমারা অনেক সময় লুকিয়ে লুকিয়ে মানে ওই চকলেট, লাড্ডু, ক্যাভিটির মানে মাথায় বাড়ি, মাঝে মাঝে গিয়ে নাতি নাতনির মুখে গুঁজে দেয়, বুঝতে পারছো? আশ্চর্য ঠাকুমা বাপু। ওয়াইটিতে এলে যেমন মা তেমনি ঠাকুমা, তেমনি বাপ, তেমনি স্বামী, মানে আর তেমনি বউ। ওরে বাপরে, 12 বছর পরে ট্যাং করে গিয়ে ফ্ল্যাটে থাকছে, কারণ কি? ওই বিরিয়ানি আনিয়ে খাবে। বিকেলবেলা ওইটারই অর্ধেকটা হলো, সেইরুর খাওয়া হয়ে গেছে, কিন্তু কুকুরটার খাওয়াটা দেখালো না। তা কুকুরের মাংস সেদ্ধ হচ্ছে, যখন মাংস দিয়েই যখন খাওয়াচ্ছে, তার খাওয়া দেখাতে দোষ কি? কারণ কুকুরটা দই ভাতই তো খাবে, বুঝতে পারছো? মাংসটা দেখালেই বা মাংসই তো, মদের চাট ভালো হবে বোধ হয় নাকি? বেশ বোনলেস ফিশ, ওটাকে বোনলেস ফিশ নয়, সরি বোনলেস চিকেন পিস, ওটাতে বেশ ভালোভাবে চিকেন পকোড়া করে ঢুকুটা বেশ ভালো হবে না? বোঝা যায়। তো ব্যাপারটা হচ্ছে ওই যে মানে কোনো ব্লগারের ছেড়ে দেয়া কেউ আছে পরকীয়ার পার্টনার, সে হয়তো স্ক্রিপ্টটা লিখেছে, এই রকম স্ক্রিপ্টই লিখেছে, যার একটা চ্যানেল আছে সেটাকে ওই ফাঁকে দাঁড় করিয়ে দাও, আর একদিন ওই স্বামীর ছুটির দিনে একবারই লবঙ্গ লতিকা হয়ে ফিরো। কারণ বেশ করেছি, পাবে নেচেছি, করবই তো, বেশ করেছি, মদ গিলেছি, করবই তো। কারণ আমার কিছু কুকুর ছাড়া আছে, মানে যে মদই খাই আর মানে কোনো এক জাভেদের মতো কিছু না পরে বা আধা কিছু পরে ঘুরে বেড়ায়, চায়ের কাপ দিয়ে ড্রেস বানিয়ে ঘুরে বেড়াই, তারা আমার হয়ে ঘেউ ঘেউ করতেই থাকবে। সুতরাং আমার ভয় কি? আর মাঝে মাঝেই আমি ক্লারিফিকেশান দিতে আসবো, ফালতু ক্লারিফিকেশান। আজকে কি বললো বলো তো, মানে মাথা আমার এমনি ধরেনি। এই টক্সিক মহিলা, টক্সিক মানে লজিকের ওয়ার্ড যখন লাগিয়ে দেয় না, তখন সিরিয়াসলি সহ্য হয় না। বলছে আমাকে সাপোর্ট করে যারা ভিডিও করেছে তারা কি আমায় 1 পয়সা দিয়েছে? মানে তনুশ্রী আর মনের কথাই মেনলি বলছে। একসময় বাপু আমিও সাপোর্ট করেছিলাম টিনার জন্যে। তো ব্যাপারটা হচ্ছে যে এ তো টিনাকে সাপোর্ট করে দাঁড়ালো, মন্দিরাকে সাপোর্ট করে দাঁড়ালো, এ টিনার মন্দিরাকে দিয়েছে পয়সা? মানে কি? আচ্ছা, একটা জিনিস হলো, শিল্পী কিন্তু একটা মহাকাজ করে দিয়েছে। এরপর কোনো ব্লগার কেউ মদ খেয়েছে করে যদি ভিডিও করতে আসে না, লোকে দেবে মুখে ঝামা কষে। তবে এখানকার লোক যা দেখছি না, 2-4টে ব্লগার এগিয়ে যাও, 2-4টে ব্লগার না, 10 এগিয়ে যাও, মদ খেয়েছো তার আগে যাও।
পাবে নেচেছো, এবার তার আগে যাও, এগিয়ে যাও, তুমি এগিয়ে যাও, পেছনে আছি, মানে তুমি পাবে গিয়ে মানে পেট খারাপে নাচানাচি করো, আমার যখন পেট খারাপ হবে আমি ঠিক তোমার পেছন পেছন যাবো। এবার থেকে পাবে গেলে তিন বোন বা 2 বোন মিলে আমাকেও ডেকো, কারণ আমি পেছনে আছি, এগিয়ে যাও আমি পেছনে আছি, মানে তুমি উচ্ছন্নে যাও, আমি তোমাকে উচ্ছন্নে দেওয়ার জন্য আবার ধাক্কা দেবো। টিনাকে আইফোন কিনতে সাপোর্ট করলে তারা টিনার বন্ধু নয়, টিনার বন্ধু হচ্ছে যে তার পরকীয়ার পার্টনারের সঙ্গে মিলে লাস্টের দিকে তাকে স্ত্রী করে ছেড়ে দিয়েছে, পুরো তার চরিত্রের ধ্বজা উড়িয়ে ছেড়ে দিয়েছে। একটা জিনিস যে ছোট তাকে ছোট করা যায়, যে ছোট নয় তাকে হাজার গন্ডা ভাবেও ছোট করা যায় না, বুঝতে পারছি। স্ক্রিপ্ট থেকে মাথাটা বড় ধরেছে, ঠান্ডা মাথায় জবাব দেব, মানে হচ্ছে কি কন্ট্রোভার্সি ভিডিওতে বসে বসে আবার বক বক করবো, আর মেনলি বক বক করে তোমার পুরো ভিডিওটা চলে গেল, বরকে দিয়ে বাড়িতে কাছাতাম, এখানে তো আমাকে নিচেতেই কাচতে হবে। অ্যাকচুয়ালি বুধবার ওই জন্যই তো যাবো, রাস্তাটা করে রাখলাম না, আমার দেমাগ, আমার নাকটা ওইখানে, সে কোন একটা ক্লাউন ছিল না যার নাকটা বেঁকা মতো ছিল, ঠিক এরা মদ খেগো ক্লাউন, সে অবশ্য মদ টদ খেত না, পাবেও নাচতো না, অন্তত পেট খারাপ হলে পাবে যেত না। এইসব ক্লারিফিকেশন শোনার পরও যারা এর হয়ে বলতে আসে তাদের কিরম লাগে বলুন দেখিনি, তাদের মানুষ মান এবং হুঁশ দুটো আছে বলে মনে হয় আপনাদের বলুন তো? যাই হোক, সেই ক্লাউনটার মতো লাগছিল। তো বরের ছুটির দিন যাবে, মানে কি এখনো ওয়াশিং মেশিনটা কিনতে পারছে না, তো ওয়াশিং মেশিন কিনলেই ক্রাউড ফান্ডিং ক্যাক 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 করে ধরবে। তো ও নিজের দর্শক হারানোর সব থেকে বেশি ভয়, কারণ হারিয়েছে প্রায় 2000 মতো, বোধহয় 41,000 সামথিং হয়েছিল এতদিনে, 42 সবার কথা, কোথায় 40-এর নিচে নেমে, মানে 40 পয়েন্ট সামথিংয়ে এসে গেছে। তো হ্যাঁ 41 তো আমি নিজেও দেখেছি। তো যাই হোক, দর্শকদেরও এমন ক্লারিফিকেশান দিতে আসবে, মানে ক্লারিফিকেশানে মা বায়ন করে ছেড়ে দেবে। তো যাই হোক, একটা জিনিস দেখো, এখন তো ওয়াশিং মেশিন কেনা যাচ্ছে না, কেন? সায়া কেনার পয়সা নেই। আসল কোথাকার জিনিস তোমরা তো বুঝতেই পারছো। সুতরাং 2 টাকা ফালতু খরচ করতে এইখানটায় বাজে, অত সায়া যখন বাড়িতেই আছে আমি আনবো না কেন? আর দর্শকদের সামনে পেছনে বেঁধে, পেছনে ওটাকে কি বলে, গামছা বেঁধে একটু নাটক করলে দর্শকরা একটু বেশি সিম্পাতি দেবে, তাই না? বাড়িতে ওই লাল ড্রেসটার সঙ্গে কালো ক্যাপরি এনেছে, এইটুকু তো তোমরা দেখেছো, তোমাদের মিথ্যে কথাও বলেনি। দর্শক ঠকানো খেলা খেলছে না, দুজনে স্বামী স্ত্রী মিলে দুজনেই দর্শক ঠকানো খেলা খেলছে না। তোমাদের কি বললো যে কোনো শাড়ি বিশেষ কিছু নিচ্ছি না, শাড়িও নিচ্ছি না, শুধু বউ ভাতের চাদর নিচ্ছি। বউ ভাতের চাদর যে গুছিয়ে রাখে সে এক্সট্রা সায়া কেন কিনবে? বরকে দিয়ে বলালো, আর নাকটাও ঠিক রইলো যে বর ডেকেছে, আমি এত কাণ্ড করেছি, এত কাণ্ড, মুখের উপর বরকে লাথি মেরে, মুখকে লাথি মেরে শ্বশুর শাশুড়ির সম্মান পদদলিত করে আমি বেরিয়ে গেছি অন্য জায়গায় গিয়ে, কারণ এখানে বাড়িতে এসি লাগানো যাবে না, শ্বশুর শাশুড়ির বাড়িতে এসি নেই, সুতরাং স্বামী হয়তো বলবে যে না আমার বাবা মা এসিতে থাকে না, আমি এসি লাগাবো না, সুতরাং ফ্ল্যাটে গিয়ে এসিটা লাগাবো। আমি এই বলেও ভিডিও মানে কন্ট্রোভার্সি দেবো যে আমার বাবাকে বলবো তুমি ওপরে দেখো নিচে দেখো, মানে বসো, খেতে বসো, এটা বুঝিয়ে দাও চোখ দিয়ে, বুঝতে পারছো? কেউ আছে ওখানে, স্পষ্ট বোঝা যাচ্ছে। অথচ আজকে এসে বলছে যে আমি সকালে যাই রাত্রিরে আসি, অথচ আমি জানি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি বলছে না বলছে। আচ্ছা, যে 90% তা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি বললো না বললো কি এসে যায় যে আমি ওর সঙ্গে আছি? কেন পরকীয়ার দাগ তো লাগছে না, যেরকম শিল্পীর বরের গায়ে মিথ্যে করে লাগিয়ে দিয়েছে, তেমনি আজকে কোনো পরকীয়ার দাগ তো লাগছে না, নিজেরই তো বউ, লোকে তো খুশিই হবে না নাটকটা। শুধু তাই নয়, বউয়ের 2টো চ্যানেলে বেশ হয়ে গেল, এখানে বসে বসে ধরেছে বলে একটা কন্টেন্ট হলো, এবং মুখে বলে দিল এই সকালবেলা আমি এইরকম করে একটু চুলকেছি, বিকেলবেলা এইরকম করে একটু চুলকেছি, তারপরে দুপুরবেলাটা এইরকম করে একটু চুলকেছি, ব্লগ শেষ, হাততালি দাও হাততালি দাও। আর লাস্টে বললাম আমি ঠান্ডা মাথায়, আচ্ছা শোনো, ব্লগে এলে আমি দুঃখিয়ারি নারী দেখাতে হবে, চুলটা একবারে হাত দিয়ে উস্কো খুস্কো করে বা একটু বিছানায় গড়িয়ে নেবো। যারা এসব মানে দর্শক ঠকানো কারবার করে না, তাদের কাছে এই সমস্ত সরঞ্জামগুলো থাকে, তাদের মাথায় খেলে যে কি করলে বেশ দুঃখিয়ারি লাগবে। 2বার বালিশে মাথাটা ঘষে এলেই চুলটা যেই উস্কো খুস্কো হয়ে যাবে, একবার ব্রাশটা করলেই কিন্তু চুলটা ঠিক হয়ে যায়। কিন্তু না, করবো না, উস্কো খুস্কো চলে তোমাদের কাছে আসবো, আমার বুকে বড় ব্যথা, ওই জন্য মদ খাই, হার্ড ড্রিঙ্কস। এবং ওই অত বড় বোতলে আমি 2 ফোঁটা খেয়েছিলাম, তার মানে ওর বোন ওই বাকি বোতলটা গটকে নিয়েছিল, তারপর সে হেঁটে বাড়ি গেল। কত বড় মাতাল! আরে ওই বাড়িতে অনেকেই আছে, 3টে ডিম, বুঝতে পারছো, 3 জন তো মিনিমাম, এবং এও বেশ ভালোই গটকেছে, এবং এ তো বলছে আমি পাবে গিয়ে নাচি। কি ধরনের ফটো শিল্পী লিক করেছে দেখেছো? শিল্পীর কাছে, মারিয়ার কাছে অনেক তথ্য আছে। আর সুপার মার্কেটে একে দেখেছে, কানে এসছে কথাটা, তার মানে আমি তোমাদের যে তথ্যটা দিয়েছিলাম মিথ্যে বলিনি। সুপার মার্কেট নয়, একটা পাইকারি মার্কেট আছে এর বাড়ির কাছে, মসলন্দপুর, যেটা এরা বলছে
মছলন্দপুরের কাছাকাছি এ বাড়ি নিয়েছে, বুঝতে পারছো? কারণ ওর মা কত তাড়াতাড়ি চলে আসছে, ওর বাবা যে ওইখানে নিচে টিচে কোনো ওষুধের দোকানে কাজ করে সেটাও ঠিক। আচ্ছা, সব কিছুতে তোমরা টিনাকে ঢুকিয়ে দাও কেন গো? যে টিনার কি পরিণতি হয়েছে, কি পরিণতি হয়েছে টিনার? তোমাদের কয়েকজন বুড়ির ও টাকা রোজগার করার একটা মেশিন হয়েছিল, বাস দিব্যি বিন্দাস আছে। ওই তো আজকে দেখলে তো ব্লগে যে আজকে বৌদি রান্না করে দিয়ে গেছে, কই ওকে অত্যাচার করছে বা ওকে খাটাচ্ছে, সেরকম তো কিছু দেখলে না? হ্যাঁ, ওই যে ছাগল ফ্যামিলির ছাগল টিনার দাদার বাড়িতে প্রচণ্ড অশান্তি হচ্ছে বলে তিনকে কামিয়ে নিল। দর্শকেরা কিন্তু এই গাল গল্পগুলো, এই ঠাকুমা চুলিগুলো শুনতে চায়। টিনার দাদার বাড়িতে নাকি অশান্তি হচ্ছে, এত অশান্তি হচ্ছে যে আজকে ব্রেড পকোড়া আলু পরোটা ওকে এনে এনে খাওয়ালো। ব্রেড পকোড়া আমরা প্রায়ই খাই, আমি সস দিয়েছিলাম, এখন গরমের জন্য খাচ্ছি না, কেউ খেতেই রাজি হচ্ছে না বাড়িতে, বুঝলি তো? কাল বিকেলেও স্ন্যাক্স খেতে ইচ্ছে করছিল, তারপর মনে হলো বাড়িতে ভেজে মানে পেঁয়াজি করে খাই, তবু বাইরের জিনিস খাবো না এখন, বুঝতে পারছো? একটু ওয়েদারটা ঠান্ডা হোক, এখানে তো ভয়ঙ্কর গরম দিল্লিতে। তো একটা জিনিস শোনো, তো টিনাকে নিয়ে পরে না হয় বলবো, এই ভিডিওতে শোনো যে একটা স্ক্রিপ্টেড ব্যাপার ছেড়ে একটা মরে যাওয়া চ্যানেল, যেটাতে এত কন্ট্রোভার্সি করার পরও এইরকম করে একটা ব্যর্থ অভিনয় দেবার পরও সেইটাতে 3.3K মানে সাবস্ক্রাইবার, 22K ভিউ হয়েছে। আচ্ছা, একে যে পাইকারি মার্কেটে দর্শকরা দেখেছে, কন্টেন্ট ক্রিয়েটাররা বলেছে, আমি তোমাদের আগেও বলেছি, প্লাস আর একজন কোন ভিডিও আছে যেটার নামটা আমি এখানে মনে করতে পারছি না, সেই ভিডিওয় ওরা বলেছে, ওখানকার পাড়ার লোকেরাই বলেছে যে তাদের কাছে নাকি এই বরফ কুমারের মা ওষুধ এনে দেবার জন্যই বলছিল। তার মানে বরফ কুমার বাড়িতে থাকে না, তাই তো? কই এতদিন তো পাড়ার লোককে বলেনি কেউ যে ওষুধ এনে দেবার কথা বলছে। মানে বরফ কুমারকে তার মানে ওর বাবা মা ফোনও করছে না যে তুই অ্যাপের থ্রু দিয়ে আনিয়ে দে, আমরা যেমন ওষুধ অ্যাপের থ্রু দিয়ে আনাই, বুঝতে পারছো তো? তো এই একটা ব্যাপার। আর টিনার কোনো পরিণতি খারাপ হয়নি, আর তার মানে বিরিয়ানি আনিয়ে খেলেই সে উশৃঙ্খল হয় না, না? স্বীকার করলে তো? তো যাই হোক, একটা স্ক্রিপ্টেড নাটক দিয়ে দর্শক ঠকানো খেলা চলছে। এই লোকটা হয় ওর হাজব্যান্ড ওখানে বাড়িতেই আছে, মানে এই যে বড় কুমার ওই ফ্ল্যাটেই আছে, নয়তো অন্য কেউ একজন আছে যাকে ওর বাবা চোখ দিয়ে খেতে বসতে বলছিল। সেদিন লিফটে যাবার আগে ও নিজেও ফার্মলিং করছিল, সত্যি কথাটা মুখে এসে গেছিল। কুকুরটার খাওয়া দেখায় না কেন? ঠিক যেরকম বউ বেচু তার ছেলের খাওয়াটা দেখায় না, বিশেষ করে ইলিশ মাছ ভালো মন্দ কিছু হলে বুড়ো আর নাতির খাওয়া একদমই দেখাবে না, বুঝতে পারছো? ঠিক সেই রকম বর বেচুনি কিন্তু কুকুরের খাওয়া দেখানো টোটাল বন্ধ করে দিয়েছে, আর কুকুরের প্রতি ওর কত মায়া, পোষ্য দিব্যি দেয়, কুকুরের প্রতি কত মায়া সেটা মন জানে, আর কিছু ব্যাপারে মারিয়াও জানে। তো চলো, আর জ্যোতিষাচার্যের ঘটনাটা তোমরাও জানো। তো যাই হোক, আমার ব্লগিংটা কেমন লাগলো কিন্তু বলো। যাই হোক, আর একবার দিচ্ছি তাহলে ডিয়ার ফ্রেন্ডস, এরপর আমি একটুখানি শোবার পরে আমি একটু লেবু চা করবো, লেবু চা করার পরে একটু পরে ছেলে ফিরবে, তখন তাকে একটু দুধ চা করে দেবো, আমি একটু খাবো। তারপর ডিয়ার ফ্রেন্ডস, রাত্রিরে কী রান্না হবে জানি না, প্ল্যান করে সেই রান্নাগুলো করবো। তারপরে সেই মানে চায়ের বাসনগুলো যদি মনে হয় মেজে নেবো, আর যদি বেশি কাপটা মনে করি যে রেখেই দিই, কাল সকালে ও এসে করবে, তাহলে রেখে দেবো। ও সন্ধ্যে দেওয়াটা বাদ গেল, মাঝখানে সন্ধ্যে দেবো, তারপর রাত্রিরে ডিনার হবে, তারপরে ঘুমিয়ে পড়বো। হ্যাঁ, আর মাঝখানে এই যেমন জেনারেটার চলছে, জেনারেটারটা অফ হয়ে যদি কারেন্ট আসে একবার মেশিন চালাবো, ওয়াশিং মেশিন। তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। কথা কেমন লাগলো তোমাদের কমেন্ট বক্স খোলা আছে, মন্তব্য রেখো, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো।